আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে তো আমি সকালবেলা ডায়েট প্রোগ্রাম করেছি, এরপরে বাসার রান্নাবান্না শেষ করে জিম করেছি। জিম করে এখন একটু রিল্যাক্সেশনে আছি, একটু বিশ্রাম নিচ্ছি। তো ভাবলাম বিশ্রাম নিতে নিতে আপনাদের সাথে আর একটু কথা হয়ে যাক। তো ভিউয়ার্স, আমি তো এখন প্রোটিন খাওয়ার উপরে খুব গুরুত্ব দিয়েছি, কারণ শর্করা খাই না। শর্করার বদলে আমি যে কোকোনাট এমসিডি অয়েল খাই, এটা আমার শর্করার চাহিদা পূরণ করে। এছাড়া আমি মধু খাই, মধুর মধ্যেও কার্বোহাইড্রেট আছে। তো ভিউয়ার্স, শর্করা জাতীয় খাবার না খাওয়া হলেও এটার অল্টারনেট জিনিসগুলো তো আমার খাওয়া হচ্ছে। সেই সাথে আমি ফ্যাট জাতীয় খাবার যেমন ঘি খাচ্ছি, এটাও আমার খাওয়া হচ্ছে। মাখন খাচ্ছি, খাওয়া হচ্ছে। সেই সাথে পিঙ্ক সল্ট খাচ্ছি। আমার লবণ শরীরে যাচ্ছে। স্পাইসি খাবার না খেলেও লবণাক্ত খাবার, মানে লবণাক্ত ড্রিঙ্কস আমার খাওয়া হচ্ছে। সেই সাথে আর মিষ্টি আইটেমের মধ্যে তো পিঙ্ক সল্ট, সরি, মধু আছে। তো আমি ঠিক করেছি যে মাঝে মাঝে পিঙ্ক সল্টের মধ্যে কোকোনাট সুগারও মিক্সড করে খাবো, তাহলে আরেকটু কিছু সুগার খাওয়া হয়ে যাবে। আর ডিম আইটেমটা আমি আজকে খাই নাই, তবে ডিমটা আমি অ্যাড করেছি আমার এই ক্র্যাশ ডায়েটের মধ্যে, যে ডিমটা আমাকে খেতে হবে। আর ডিমটাতেও প্রোটিন রয়েছে যথেষ্ট। তো ডিম আমি কুকিং কোকোনাট অয়েল, পিঙ্ক সল্ট আর উপরে একটু ঘি দিয়ে ফ্রাই করে খেয়ে নিব। তো এরকম প্ল্যান আছে, তবে আজকে আমি ডিমটা খাই নাই। আজকে দুধ কিন্তু খাওয়া হয়েছে আমার, একদম র মিল্ক খেয়েছি, আপনারা দেখেছেন। তো ভিউয়ার্স, এভাবে তো ডায়েট চলতেছে। আর আমি ডায়েট আইটেমগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করেছি, মানে প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। যেমন চায়ের মধ্যে মাখন খাবো, তারপরে ডিম খাবো ঘি দিয়ে, দুধ খাবো কিছুটা, এরকম মানে প্রোটিন জাতীয় খাবারগুলো আমি খাবারে অ্যাড করেছি। কারণ আমি যতদূর শুনেছি বা জেনেছি যে প্রোটিনের চাহিদা পূরণ না হলে শরীরে হাড় মাংস এগুলো ক্ষয় হতে থাকে। তো বয়সের সাথে সাথে তো এগুলো হতেই পারে, তখন বডি স্ট্যামিনা কমে যাবে, শরীর হয়তো ভালো লাগবে না, ওজন কমবে কিন্তু শরীর ফ্রি মনে হবে না। তো এসব চিন্তা করে আমি প্রোটিনের ডিমান্ডটা আরও বাড়িয়ে দিয়েছি আমার বডিতে, যে প্রোটিন আমাকে খেতে হবে। তো প্রত্যেকটা মানুষের বডিতে আসলে প্রোটিনের রিকোয়ারমেন্টটা থাকে, এটা ফুলফিল করা সকলেরই উচিত। তো আমার খাদ্য তালিকায় তো প্রধান আইটেম হচ্ছে চিজটা কিন্তু প্রোটিনের একটা উৎস, এবং এটার মধ্যে লবণও থাকে। আর বাটারও কিন্তু প্রোটিনের উৎস, এটা কিন্তু দুধ থেকে তৈরি হয়ে থাকে, একদম সলিড একটা খাবার। আইসক্রিমকে আমি প্রোটিনের উৎস বলবো না, তবে আইসক্রিমটা মুখরোচক খাবার। যদি রাত্রে কখনো খিদা পায়, সেক্ষেত্রে কিন্তু একটু আইসক্রিম খেয়ে নেওয়া যায়। আর আপনার ইয়োগার্ট, দই, লাচ্ছি, এই জিনিসগুলো প্রোবায়োটিক হিসেবে কাজ করে। মাঝে মধ্যে এগুলো খেলে হজমে ভালো হয়, ডিটক্সিফিকেশনেও কাজে লাগে। সেই সাথে ভিউয়ার্স, ডিম ভাত তো আমি খাই না। আর মাঝে মধ্যে যদি মনে হয়ে থাকে ডিম দিয়ে একটু ভাত খাওয়া যেতে পারে, সামান্য একটু ভাত নিলাম, ডিমটা বেশি করে নিলাম। কারণ আমি তো আবার ডিম পোচ করে ওই ডিম দিয়ে ভাত খেতে পছন্দ করি, তবে সবসময় খাই না। একবার মনে হয় খেয়েছিলাম, আপনাদেরকে ব্লগ দিয়েছিলাম। তো এভাবেও খাওয়া যেতে পারে। সেই সাথে যদি হেলদি উপায়ে মেয়োনেজ বানায় খাওয়া যায়, তাহলে তো খুবই ভালো। হেলদি মানে অর্গানিক ওয়েতে মেয়োনেজ বানানোর উপায় হচ্ছে যে আপনার দুধ, ডিম, পিঙ্ক সল্ট, কোকোনাট সুগার, কুকিং কোকোনাট অয়েল আর ভিনেগার, একটু সামান্য কোকোনাট ভিনেগার মিক্সড করে যদি এটাকে ব্লেন্ড করে করা যায়, এবং থিকনেসটা ঠিক থাকলে আপনার খুব সুন্দর মেয়োনেজ তৈরি হবে। তো এভাবে বাসায় মেয়োনেজ তৈরি করেও খাওয়া যায়, সেটাও খুব হেলদি ফুড হয়। তারপরে বাদাম, খেজুর, এগুলো তো আছে, কিন্তু আমি তো এখন খেজুর ডায়েট করতেছি না, তাই খেজুর খাই না। বাদাম ডায়েটও করতেছি না, তাই বাদামও খাচ্ছি না। আপনারা জানেন আমার খেজুর ডায়েট আছে, বাদাম ডায়েট আছে। ড্রিঙ্কসগুলোর সাথে সাথে এগুলো খাই, তো এখন এগুলো খাচ্ছি না। তারপরে ভিউয়ার্স, আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার যদি
রুটি খাওয়ার ইচ্ছা হয়। ভাত তো বাদ দিলাম, আমি যখন আগে অনেক মোটা ছিলাম তখন ভাত আমি খেতাম হচ্ছে শুটকি ভর্তা দিয়ে, মাঝে মাঝে মরিচ ভর্তা দিয়েও খেতাম আমি, আর হচ্ছে মুরগির পা দিয়ে। তো এখন আর সেই ইচ্ছাটা নাই, এখন খাওয়ার ভাতের প্রতি কোনো অ্যাট্রাকশন আমার নাই। এখন আমার বডিতে ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে, যার জন্য এখন খিদার লাগা বা ভালো লাগার জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমার বডিতে গুড ব্যাকটেরিয়া চাষ হয়েছে আর খারাপ ব্যাকটেরিয়াগুলো চলে গেছে, যার জন্য খারাপ ব্যাকটেরিয়াগুলো আমাকে খারাপ খাবার মানে স্পাইসি, অতিরিক্ত স্পাইসি খাবার খেতে আর বলে না, যার জন্য আমার খেতে ইচ্ছাও করে না। তো রুটি খাওয়া যেতে পারে, রুটি যদিও আমার পছন্দের খাবার না, সেটাও খাঁটি মেয়োনেজ দিয়ে রুটি খাওয়া যেতে পারে। আমার পছন্দের খাবারের তালিকায় কিন্তু পরোটা আছে। পরোটা, রেডিমেড পরোটায় যে ফ্রোজেন পরোটা, যেমন দেখলেন যে আজকে আমি পরোটা ফ্রাই করে দিলাম আমার ছেলে আমার বাবার জন্য। তো পরোটা এভাবে রেডিমেড পরোটাও করা যায়, আবার পরোটা বানিয়েও খাওয়া যায়। তো পরোটা আপনার একটু গরুর মগজ বা কলিজা দিয়ে খাওয়া যেতে পারে। কলিজা কিন্তু রান্না করার প্রসেস হচ্ছে কুকিং কোকোনাট অয়েল, পিঙ্ক সল্ট, ঘি দিয়ে মাখিয়ে ফ্রাই প্যানে দিয়ে তার উপর দিয়ে একটু দুধ আর কোকোনাট সুগার যদি দেওয়া যায় একদম কোরমার মতো লাগে। আর খাওয়ার সময় উপর দিয়ে একটু কোকোনাট অ্যামাইনস দিয়ে দেওয়া যায়। আর যদি কেউ ইচ্ছা করে তাহলে একটু হলুদের বুস্টার দেওয়া যেতে পারে, তাতে একটু হলুদ হলুদ মনে হবে। সেই সাথে আদা রসুন বাটা আমি দিই না, তবে দিলে ভালো খাওয়া যেতে পারে। যারা একেবারে মশলা ছাড়া খেতে পারে না তাদের জন্য বলতেছি, একটু আদা রসুন বাটা দিয়ে খাওয়া যেতে পারে। আর না হলে এই অর্গানিক জিনিসগুলো দিয়েই আমি রান্না করে খাই। তো ওই পরোটা দিয়ে এই অর্গানিক গরুর গোস্ত বা গরুর কলিজা রান্না করে খাওয়া যায়, মগজও রান্না করে খাওয়া যেতে পারে। আর যদি শুধুই অর্গানিক খেতে চাই তাহলে সেক্ষেত্রে কিনুয়া ফ্রাইড রাইস, তারপরে ব্ল্যাক রাইস। কিনুয়া ফ্রাইড রাইস কিন্তু কোকোনাট অ্যামাইনস সস দিয়ে করতে হয়, পিঙ্ক সল্ট, ঘি আর কোকোনাট অ্যামাইনস সস। আর ব্ল্যাক রাইসের মধ্যে কোকোনাট অ্যামাইনস সসটা লাগে না, পিঙ্ক সল্ট ঘি দিয়ে বসিয়ে দিলে হয়ে যায়। ব্ল্যাক রাইসে কিন্তু ডবল পানি দিতে হয়, আর কিনুয়া রাইসে ডবলের থেকে একটু কম পানি দিতে হয়। আর আরেকটা রাইস আছে বাকুইট, ওটাতে সমান সমান পানি দিতে হয়, কিন্তু বাকুইটটা এখন আমার কালেকশানে নাই। তো এই রাইসগুলো খাওয়া যেতে পারে যদি অর্গানিক উপায়ে আমি রাইস খেতে চাই। কিন্তু আমার রাইস খাওয়ার চাহিদা আসলেই কম। আমার কিন্তু ব্ল্যাক রাইসের একটা পার্সেল আসছিল, পার্সেলটা একদম প্যাকেট করাই আছে, আমি ব্ল্যাক রাইসটা খুলি নাই। মাঝখানে আপনাদেরকে একটু ব্ল্যাক রাইস খাইয়ে দেখিয়েছিলাম, সেই ব্ল্যাক রাইসটা আমার ওপেন করা ছিল আগের, সেটুকুই খেয়ে শেষ করছি। নতুন ব্ল্যাক রাইসটা আমার খোলাই হয় নাই, কারণ রাইস খেতে আমার ইচ্ছা করতেছে না। তো রেখে দিয়েছি, যখন ইচ্ছা করবে তখন খাবো। সামনে একটু রোজার মাস আসছে, রোজার মাসে ইচ্ছা হতেও পারে তখন খাবো। তো এগুলোর সাথে ভিউয়ার্স রাইসের বদলে ওটসও খাওয়া যেতে পারে। আর আপনাদেরকে তো বলেছি ওটস 3 ভাবে খাওয়া যায়, ওটসের অমলেট, ওটসের খিচুড়ি, আবার ওটস ইয়োগার্ট ফ্রুটস দিয়ে ফালুদার মতো করে খাওয়া যেতে পারে। তো এভাবে 3 উপায়ে খাওয়া যেতে পারে। আর ওটসের খিচুড়ি বানানোর উপায় হচ্ছে যে পিঙ্ক সল্ট, ঘি, কোকোনাট অয়েল, একটু হলুদের বুস্টার আর ভেজিটেবল যেমন শসা, টমেটো, এগুলো দিয়ে যদি ওটসের খিচুড়িটা বয়েল করে খাওয়া যায় তাহলে খুবই মজা লাগে। তো ভিউয়ার্স এটা এভাবে আমি একবার খেয়েছি, আবার খাওয়ার ইচ্ছা আসছে। আসলে ইদানিং আমার ভাত আর ওটস দুটাই খাওয়া হচ্ছে না, খাওয়া হলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাতাম। আর এরপরে ভিউয়ার্স আরও কিছু খাবার আছে যেগুলো খাওয়া উচিত না, যেমন বিস্কুট, কেক, মুড়ি, বুট, বুদিয়া, কর্ন, চানাচুর, তারপরে নাগেট কিন্তু আমার ফ্রিজে আছে, কিন্তু এগুলো খাওয়া আসলে স্বাস্থ্যকর না। তো মাঝে মধ্যে ইচ্ছা হলে অস্বাস্থ্যকর খাবার যদি খেতে ইচ্ছা করে তখন না হয় খাবো, তাছাড়া খাওয়া উচিত না। আর ফলের মধ্যে না, সবজির মধ্যে ব্রোকলি আছে, ব্রোকলি দিয়েও আপনার ওটসের খিচুড়ি খাওয়া যেতে পারে, যেমন শীতকালে ব্রোকলি পাওয়া যায়। তো এই হচ্ছে অবস্থা। আর ভিউয়ার্স আরও যদি বলি যে মিষ্টি আইটেম যেমন পিঠা জাতীয় খাবার শীতকালে পাওয়া যায়, আমার খেতেও আমি পছন্দ করি, স্পেশালি পছন্দ করি। সেক্ষেত্রে ডায়েট আইটেমের সাথে একটু পিঠা জাতীয় 1টা পিঠা বা 2টা পিঠা খাওয়া যেতে পারে।
এছাড়া রসগোল্লা, সেমাই, পায়েস, পিঠা, জিলাপি এগুলো রেগুলার বেসিসে না খাওয়াটাই ভালো। মাঝে মধ্যে ইচ্ছা হলে খাওয়া যায়। সেই সাথে ভিউয়ার্স আ আ ফালুদার আইটেমটাও আমি পছন্দ করি। ফালুদা বানাতে গেলে তো নুডলস, সাগু, আ কলা সবগুলা হেলদি ফুড দিতে হয়। মানে অতিরিক্ত হেলদি ফুড। তো এতগুলা দিয়ে তো ফালুদা রোজ খাওয়া উচিত না। আর সেটা স্বাস্থ্যকরও হবে না। তো মাঝে মধ্যে ফালুদা খাওয়া যেতে পারে। বাইরে কোথাও গেলেও অর্ডার দিয়ে খাওয়া যেতে পারে। ফালুদার মধ্যে নুডলস থাকে যেটা শর্করার উৎস। এছাড়া এটা খাওয়া যেতে পারে মাঝে মধ্যে। কিন্তু ভিউয়ার্স যেটা হচ্ছে যে চটপটি, হালিম, চিপস, ফুচকা, রোল, চপ, পুরি, মোমো, সমোচা, সিঙ্গারা এই খাবারগুলো টোটালি এভয়েড করা উচিত। কারণ এগুলো প্রচুর তেল দিয়ে ভাজা হয় এবং অস্বাস্থ্যকর খাবার বলতে গেলে। তো এগুলো আসলে না খাওয়াই ভালো। আর এরপরে ভিউয়ার্স যদি ইচ্ছা করে তাহলে ভেজিটেবল সালাদ কালিজিরা দিয়ে উপরে অলিভ অয়েল দিয়ে খাওয়া যেতে পারে। এটাও স্বাস্থ্যকর খাবার। কিন্তু আমি খুব ফাঁকিবাজ, ভেজিটেবল একদমই খাই না। আপনারা যারা ভেজিটেবল খেতে পছন্দ করেন তারা এভাবে খেতে পারেন। উপরে অলিভ অয়েলটা দিয়ে ভেজিটেবলটা বয়েল করে পিঙ্ক সল্ট দিয়ে বয়েল করে খেতে পারেন। তো আমি কিন্তু আসলে কিছুদিন খেয়েছিলাম ভিউয়ার্স গত রমজানের সময়। এরপরে কিন্তু আমার আর খাওয়ার ইচ্ছাই হয় না। কারণ ভেজিটেবলের প্রতি আমার আগ্রহটা আসলে কম। তো ভেজিটেবল কিন্তু অবশ্যই ভালো খাবার। কিন্তু আমি আসলে অতটা খাই না। আ এই এছাড়া ভিউয়ার্স আর হতে পারে যে আমসত্ত্ব, আচার, চাটনি, ভর্তা, কোকোনাট কোকোনাট ওয়াটারটা খুব ভালো। এটা ডিটক্সিফিকেশন এ কাজে লাগে, মানে ডাবের পানি। কিন্তু আচার, চাটনি, ভর্তা এগুলো কিন্তু মানে আনহেলদি খাবারই আমি বলব। এগুলো প্রচুর মসলা দিয়ে প্রসেস করা হয়। মাঝে মধ্যে খিচুড়ির সাথে যদি কেউ পছন্দ করে, যেমন আমার হাসব্যান্ড খিচুড়ির সাথে মাঝে মধ্যে এগুলো খেতে পছন্দ করে, তো ওর মতো যারা একটু আধটু পছন্দ করে তারা একটু আধটু নিয়ে খাওয়া যায়। কিন্তু রেগুলার বেসিসে এগুলো না খাওয়াই ভালো। তো ভিউয়ার্স আসলে মেন খাবার বলতে গেলে আমি চিজই খাই। তবে কেউ চাইলে মানে যদি আমিও চাই সেক্ষেত্রে ভাত খেতে চাই তাহলে ব্ল্যাক রাইসটা আমি আমার মেন আইটেমের মধ্যে নিব। কিন্তু এখনও আমি নিই নাই। ব্ল্যাক রাইস আমি খাই না। তো বুলেট কফি, বাটার চা এগুলোই খাই। আজকেও তো দেখলেন যে খেলাম। গ্রিন টিও খাই আমি মাঝে মধ্যে। তারপরে হলুদের চা এটাও তো আমার খুব খাওয়া হচ্ছে। এটা মেথি গুঁড়া করে খেলে খুব উপকার মেথি দিয়ে। তারপরে ভিউয়ার্স চা, কফি, ভুসি তো রেগুলার বেসিসে খাওয়াই হয়। কোকোনাট এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, কোকোনাট এমসিডি অয়েল, তারপরে আপনার চিয়া সিড, এগুলো কোকোনাট সিডার ভিনেগার এগুলো আমি রেগুলার বেসিসেই খাই। আলহামদুলিল্লাহ খেয়ে আমার ভালো লাগে এবং আমি খাওয়াতে অভ্যস্ত হতে পেরেছি। আর পানি ভিউয়ার্স ১.৫ লিটার থেকে ২ লিটার ৩ লিটার পর্যন্ত খাওয়া যেতে পারে। কিন্তু এক্সেস পানিও কিন্তু শরীরে ফ্যাট জমায়। এই কারণে আমি ৩ লিটার পানি নরমালি খাই না। ১.৫ লিটারই আমার জন্য এনাফ। আমি যে পরিমাণ কায়িক পরিশ্রম করি তার জন্য ১.৫ লিটার পানি এনাফ আমি মনে করি। তো ভিউয়ার্স আর যা রয়েছে তার মধ্যে বাকি সবই হচ্ছে কার্বোহাইড্রেট আইটেম। ভাত, রুটি, পরোটা এগুলো সব কার্বোহাইড্রেট আইটেম। অর্গানিক খাবারগুলো বাদে। আর আপনাদেরকে বললাম ভেজিটেবল তো আমি খাই না। তো এই হচ্ছে অবস্থা। আমি মেনলি পরোটা খেতে পছন্দ করি, পনির খেতে পছন্দ করি আর ডিম সিদ্ধ মাঝে মাঝে খেতে পছন্দ করি। রেগুলার ডিম না খেলেও ডিম সিদ্ধ আমি পছন্দ করি। আর পছন্দ করাটা অবশ্যই দরকার, কারণ প্রোটিনের বড় চাহিদা কিন্তু হচ্ছে ডিম। তো এগুলো খাওয়া আমার অভ্যাসে আছে। আর মেনলি আমি ম্যাক্সিমাম ডেজ আমার অভ্যস্ত খাবার হচ্ছে অর্গানিক খাবার। অর্গানিক তেল, ঘি, মাখন, মধু এগুলোই। তো ভিউয়ার্স আমার মানে সব কিছু যদি আমি একত্রিত করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমার খাবারের তালিকার মধ্যে আমি ভাত এবং রুটি এগুলো খাই না। এগুলো একেবারেই আমার খাওয়া হয় না। আর পাউরুটির আইটেমের মধ্যে
পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, শর্মা, শশি, হটডগ, ডোনাট এইসব ফাস্টফুড তো খাওয়াই উচিত না। কিন্তু কিছুদিন থেকে আমার আবার শর্মা খেতে ভালো লাগে। তো মাঝে মধ্যে যখন ইচ্ছা করে শর্মা অর্ডার দিয়ে নিয়ে এসে খাই। ২-১ দিন আনহেলদি খেলে তো অসুবিধা নাই। আর ভিউয়ার্স, পোলাওয়ের আইটেমের মধ্যে তেহারি, বিরিয়ানি, মোরগ পোলাও, তারপরে আপনার ফ্রাইড রাইস, এগুলো তো আসলে না খাওয়াই ভালো। আমার বাসায় গেস্ট আসলে আমি এগুলো রান্না করি। কিছুদিন পরেও আমার বাসায় গেস্ট আসার কথা আছে, তো ইনশাল্লাহ রান্না করব। কিন্তু আমি আসলে এগুলো পছন্দ করি না আর খাইও না, খাওয়ার ইচ্ছাও হয় না। তো দেখা গিয়েছে ভিউয়ার্স, আমার এই সব হেভি খাবারও খাওয়া হয় না, আবার শাক সবজিও খাওয়া হয় না। আর ডিম সিদ্ধটা মাঝে মাঝে খাওয়া হয়। মেনলি আমি চিজ খেতে পছন্দ করি, তাও আমার চিজ আইটেমটাও কয়েকদিন থেকে আমার আইটেম মানে ডায়েট আইটেমের মধ্যে নাই, কারণ আমি শুধুমাত্র তেল, ঘি, মাখন, মধু এগুলোই খাচ্ছি। তো ভিউয়ার্স, আর ডিটক্সিফিকেশনের সময় চা কফি ভুসি দিয়ে ডিটক্সিফিকেশন করা যেতে পারে, মানে বডিকে টক্সিক ফ্রি করা যেতে পারে যদি বেশি পরিমাণে আনহেলদি খাবার খেয়ে ফেলি সেক্ষেত্রে। তারপরে খেজুরের রস, আখের রস, স্যালাইন, ডাবের পানি, গুড়ের পানি, তারপরে রেডিমেড স্যুপ, সেই সাথে হচ্ছে আপনার ডিটক্স ওয়াটার, এগুলো দিয়ে ডিটক্সিফিকেশন করা যেতে পারে। এছাড়া যে আমরা দই খাই, টক দই, এটাও ডিটক্সিফিকেশনে কাজে লাগে, প্রোবায়োটিক হিসেবে কাজ করে, পেটের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে দূর করে দেয় এবং পেট ক্লিন করে। তো এগুলো আইটেমের অল্টারনেট হিসেবে লাচ্ছিও খাওয়া যেতে পারে, কারণ লাচ্ছিও কিন্তু দুধ আর দই দিয়ে বানানো হয়ে থাকে। এর মধ্যে সুগার বা সল্ট দুটোই দেওয়া যায়। তো সল্ট দিতে গেলে পিঙ্ক সল্ট দিতে হবে, আর সুগার দিতে গেলে কোকোনাট সুগার দিতে হবে। সাদা লবণ, সাদা চিনি কিন্তু দেওয়া যাবে না। এই হচ্ছে অবস্থা। আর ইয়োগার্টও যদি পাশে কেনা থাকে সেটাও রান্নার কাজেও ব্যবহার করা যায়, আবার খাওয়া যায়। ইয়োগার্ট মানে তো টক দই আর কি। তো এই আইটেমগুলো দিয়ে ডিটক্সিফিকেশন করা যায়। বাদাম খেতে পারলেও খুব ভালো, বাদাম ডায়েট যদি করি, কিন্তু আমি কিছুদিন থেকে বাদাম খাই না। বাদাম খেতেও ইচ্ছা করতেছে না, যখন ইচ্ছা করবে তখন নিয়ে আসবো। এর আগে তো অনেকগুলো বাদাম খেয়েছি, যেমন র ম্যাকাডেমিয়া, ওয়ালনাট, পিকান নাট, পাইন নাট, ব্রাজিল নাট, বেশ এক্সপেন্সিভ কিছু বাদাম আমার খাওয়া হয়েছে। কিন্তু এখন এগুলো কাজু বাদামও আছে, কাজু বাদাম এগুলোর থেকে লেস এক্সপেন্সিভ। তারপরও কাজু বাদামটা ভালো লাগে, টেস্ট ভালো। কিন্তু এখন কোনো বাদামই খাচ্ছি না। আবার চীনা বাদামও আমি অনেক খেয়েছি, তা এখন কোনো বাদামই খাচ্ছি না। বাদামটা আপাতত বন্ধ আছে। সেই সাথে ভিউয়ার্স, মধু খেলে, মধু কিন্তু ওই যে আমি খাই 1 চামচ বা 2 চামচ, এর বেশি খাওয়া ঠিক না। কারণ ঢকঢক করে মধু খেলে তো আপনার ওয়েট কমবে না, ওয়েট বাড়বেই। তো আমার খাবারের তালিকায় মেনলি চিজ, বাটার, আইসক্রিম, ইয়োগার্ট, মেয়োনেজ, আর হচ্ছে আমার পছন্দের ফেভারেট পিঠার আইটেম যেটা শীতকালে পাই, এটা আমি খাই। আর ওটস, যেটা বললাম আপনাদেরকে যে যদি শর্করা চাহিদা পূরণ করতে ওটস খাওয়া হয়, সেক্ষেত্রে ওটস কিন্তু ফ্রুটস ইয়োগার্ট দিয়ে ফালুদার মতো করে খাওয়া যায়, কিন্তু সেটা একেবারে খাওয়ার শুরুতে খেতে হবে। তো ভিউয়ার্স, সলিড খাবারগুলো কম করেই খাওয়া উচিত, আর যেগুলো লিকুইড খাবার সেগুলো কয়েক চামচের বেশি খাওয়া ঠিক না। তো সব কিছুই লিমিটেশনের মধ্যে রাখতে হবে, তাহলে ওজন ইনশাল্লাহ বাড়বে না। তো আমি ভিউয়ার্স, কোথাও বেড়াতে গেলে চিন্তা করি বা চেষ্টা করি যে চিজ, বাটার, ইয়োগার্ট এগুলো পেলে অবশ্যই আমি ব্রেকফাস্টে খেয়ে নিব, না হলে ডিম তো আছে। আর দুপুরে যদি কিছুই না পাই, আইসক্রিম দিয়ে কাটিয়ে দেবো। যেমন দেশের বাইরে গেলে অনেক সময় মনের মতো ইন্টারন্যাশনাল ফুড তো মনের মতো নাও জুটতে পারে, সেক্ষেত্রে এই ব্যবস্থা করা যেতে পারে। আর আইসক্রিম কিন্তু ওয়ার্ল্ডের সব কান্ট্রিতেই পাওয়া যায়, সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আর সেই সাথে ভিউয়ার্স, আর একটা ব্যাপার হচ্ছে যে রাতে দেশের বাইরে যদি যাই, সেক্ষেত্রে রাতের আইটেম হিসেবে যদি স্যুপ পাওয়া যায় কোথাও, স্যুপ খেয়ে নিব। আর না হলে
দই পেলে বা ইয়োগার্ট পেলে খেয়ে নিব। আর না হলে সলিড খাবার যদি খেতেই হয়, সামান্য একটু পরোটা জাতীয় কিছু একটু মুখে দিলাম, বাস এটাই হয়ে গেল, বা ব্রেড জাতীয়, এতেই খাওয়া হয়ে যাবে। তা আমি এটা নিয়ে খুব একটা চিন্তা করি না, কারণ হোটেলে কমপ্লিমেন্টারি চা কফি দেওয়া হয়, তো চা কফিগুলো তো খাওয়াই হয়। তো চা কফি খাওয়া হচ্ছে, সেই সাথে 1.5 লিটার পরিমাণ পানি খাচ্ছি। কখনো সুটকেসে করে বাদাম নিয়ে গেলে সে বাদামও খাওয়া হয়। তো ডিটক্স ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার অবশ্য বানিয়ে খেতে হয় লেবু শসা দিয়ে, সেটা যদি সম্ভব না হয় তাহলে না হয় না খেলাম। তো বাদাম ডায়েট করে ফেলতে পারি বেড়াতে গিয়ে, তবে ডায়েট করার ইচ্ছা নাই বেড়াতে গিয়ে, মনের মতো খাওয়াটাই কিন্তু বেড়ানোর একটা অংশ। তো ভিউয়ার্স এভাবে খাওয়া হবে, আর মানে খাওয়া হবে ইনশাল্লাহ কোথাও গেলে। আর আমার হাজব্যান্ড সবসময় আমার জন্য চিজ, বাটার, ইয়োগার্ট, দই এগুলো সবসময় ম্যানেজ করে থাকে। আমিও সবসময় ফ্রিজে এগুলো কালেকশান রাখি। তবে বর্তমানে চিজের কালেকশানটা আমার নাই, কারণ আমি এখন ডায়েট আইটেমের মধ্যে চিজ রাখি নাই। তো ফ্রিজে থাকতে থাকতে চিজটা তো নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি চিজ এখনও কিনি নাই। তবে ইচ্ছা আছে বড় একটা চিজ কিনবো, আরও কয়েকদিন ডায়েট করি তারপর চিজ কিনবো। মশলা জাতীয় খাবার তো আমি একদমই খাই না। আর ডাবের পানি আগে যখন ওজন কমিয়েছি তখন খেয়েছি, কিন্তু ইদানিং আর খাওয়া হচ্ছে না। ডাবের পানিটাও কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে, ভালো, এটা স্বাস্থ্যের জন্য ভালো, খেতে পারলে ভালো। লিকুইড আইটেম এমন কোনো ওজন বাড়াবে না। তো সেক্ষেত্রে ভিউয়ার্স আমার দেখা যাচ্ছে যে ভেজিটেবল ফ্রুটস খাওয়া হয় না, আর রাইসও খাওয়া হয় না। আমার চিজ, তারপরে আপনার মধু, এই আইটেমগুলাই খাওয়া হয়। তো আমার ডায়েট তালিকায় এখন কোনো চকলেট ডায়েট নাই, চকলেট খাই না। চকলেট কিছুদিন আমি দুধ আর চিনির বদলে চকলেট খেয়েছিলাম, চকলেট ডায়েটও বাদ দিয়েছি, খেজুর ডায়েটও বাদ দিয়েছি। এখন তেল, ঘি, মাখন, মধু, দুধ, ডিম আর হচ্ছে চিজ, মানে চিজ ডায়েট করব। তো ওই যে বললাম চিজটা আমি কিছুদিন পরে কিনবো। এখন তেল, ঘি, মাখন, মধু এগুলোই খেয়ে দিনটা পার করি, আর মাঝে মধ্যে একটা করে ডিম খাবো। মেনলি আমি প্রোটিনের চাহিদাটাই পূরণ করব, কারণ প্রোটিন শরীরের জন্য খুবই এসেনশিয়াল, এটা আমি বুঝতে পেরেছি। আর এই কারণে আমি প্রোটিনের দিকে খুবই জোর দিয়েছি। দুধ তো আজকে খেয়েছি মাশাআল্লাহ, আর ডিমটা থাকলো পরে খাবো, আর চিজটাও কিনে নিয়ে আসবো। তাহলে আর প্রোটিন নিয়ে চিন্তা কিসের, আর কোনো চিন্তা নাই। ঘি তো আমি খাচ্ছি বুলেট কফিতে, চায়ের মধ্যে মাখন খাচ্ছি, এগুলোও তো আমার প্রোটিনের চাহিদা পূরণ করতেছে। তাহলে তেল, ঘি, দুধ, ডিম আমার প্রোটিনের চাহিদা পূরণ করতেছে, আর মধু আমার মিষ্টি জাতীয় খাবারের চাহিদা পূরণ করতেছে, আর হচ্ছে পিঙ্ক সল্ট গুলানো পানি, এটা মশলা জাতীয় খাবারের চাহিদা পূরণ করছে। তো আমার তো এগুলো চাহিদা সবই পূরণ হয়ে যাচ্ছে। আর তেল খাচ্ছি এমসিডি অয়েল, এটা শর্করা মানে দুধ, রুটি, ভাত এগুলো চাহিদা পূরণ করছে। তাহলে তেল, ঘি, মাখন, মধু, দুধ, ডিম খেলেই এনাফ। এটা খেলেই ব্যালেন্স ডায়েটও হয়, মানে স্বাভাবিক ডায়েটও হয়, ক্র্যাশ ডায়েটও বলতে পারেন। সেই সাথে আমি যেটা বলবো যে এটা এক ধরনের মানে প্যারালাল ডায়েট, মানে সমান্তরাল ডায়েট চলবে। এই ডায়েট অফও হবে না, ডায়েটে কোনো সমস্যাও হবে না, বডি স্ট্যামিনাও থাকবে, এবং বডি ফিটনেস নিয়েও কোনো চিন্তা করতে হবে না, সব কিছু ঠিক থাকবে, প্যারালালি সব কিছু চলবে। তো এই ডায়েটটাকে আমি প্যারালাল ডায়েট বলতেছি। তো ভিউয়ার্স আমার প্যারালাল ডায়েট সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম, আর আপনাদের সাথে শেয়ারও করলাম আমার খাওয়া দাওয়া, কী ইচ্ছা আছে, কী ইচ্ছা নাই, এবং কী ইচ্ছা করতেছে। তো ভিউয়ার্স আমার ডায়েটের আপডেটগুলো পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি সবাই ভালো থাকবেন, আগামী ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।